কাজ শুরুর ৫ বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ। ঠিকাদার প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার গাফিলতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে নির্মাণ কাজে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ির স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রামগড় গানিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসায় রয়েছেন ১১০০-র বেশি শিক্ষার্থী। শ্রেণীকক্ষের প্রয়োজন থাকায় মাদ্রাসাটির টিন শেড স্থাপনা ভেঙে ২০২০ সালে ৪তলা ভবন নির্মাণ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কথা ছিল ২ বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ, কিন্তু ৫ বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশন। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের। কংক্রিট আনে ২ নম্বর, তারপরে একবার রডগুলো আনি ফালাই রাখে, জাং ধরে যায়, তারপরে বহুত চারিদিক থেকে কথাবার্তার পরে সে কিছুদিন কাজ করে। ক্লাসে বসতে একসাথে কষ্ট হয়, সবাই মিলে বসা তো সম্ভব না। পরীক্ষা চলাকালীন একসাথে আমরা পরীক্ষাগুলো নিতে পারি না, ১ ক্লাস ২ ক্লাস করে আমরা পরীক্ষা নিতেছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়া জেলার দীঘিনালায় পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়টির ভবন নির্মাণ কাজের একই চিত্র। ২০১৯ সালে এর নির্মাণ শুরু হলেও শেষ হয়েছে মাত্র ৬০ ভাগ। আমাদের এই বিল্ডিংটা হওয়ার আগে এখানে একটা টিন সেট ঘর ছিল, ওখানে আমরা ক্লাস করতাম। এখন এই বিল্ডিংটা বানানো হবে বলছে, তখন আমাদের এই ঘরটা ভেঙে ফেলা হয়েছে। তো আমাদের কষ্ট হচ্ছে, সায়েন্স আর্টস কমার্স গ্রুপের ক্লাস ভালোভাবে নিতে পারছি না, ধর্মীয় ক্লাসটা ভালোভাবে হচ্ছে না। খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, ঠিকাদারের কাজ নিয়ে গাফলতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো এই কাজ আমরা শেষ করার জন্য বিভিন্নভাবে তাগাদা দিচ্ছি, লিখিত, মৌখিক, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন, তো ওনাদেরকেও জানিয়েছি বিষয়টা যে দ্রুত কাজটা শেষ করার জন্য। স্থানীয়দের অভিযোগ রয়েছে এরই মধ্যে বেশিরভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রতিষ্ঠানটির কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।